হ্যালো এভরিওয়ান, আপনারা যারা শাকলেন খানের ভিডিও দেখেন তারা হয়তো বা তার ভিডিওতে এরকম একটি ডোর নকিং অ্যানিমেশন দেখেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ এবং আফটার ইফেক্টসের ব্যবহার করে এরকম একটি ডোর নক অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুবই সহজেই। তাই কথা না বাড়িয়ে চলুন সর্বপ্রথম চলে যাওয়া যাক ফটোশপে। তো চলে আসলাম ফটোশপে। আপনারা দেখতেই পারছেন আমি আগে থেকে এখানে একটি ইমেজ ইম্পোর্ট করে রেখে দিয়েছি। সর্বপ্রথম আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। সেজন্য আমি টুলবারে গিয়ে কুইক সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি এই ইমেজ থেকে সাবজেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। সাবজেক্টটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কন্ট্রোল জে দিয়ে এই সাবজেক্টটির একটি ডুপ্লিকেট কপি তৈরি করে নেবেন। তো সাবজেক্টটি আলাদা করা হয়ে গেলে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটিকেও আলাদা করে নিতে হবে। সেজন্য আমি টুলবারে গিয়ে লেসো টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো লেসো টুল সিলেক্ট করার পর আমি যেভাবে আমার সাবজেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে এই সাবজেক্টটিকে সিলেক্ট করে নেবেন। তো সাবজেক্টটিকে এভাবে সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন জেনারেট ফিল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জেনারেটে আপনারা ক্লিক করে দিবেন। জেনারেটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সাবজেক্টটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড সেপারেট করা হয়ে গেলে আপনারা ফাইলে গিয়ে এটিকে এক্সপোর্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি এক্সপোর্ট করার পর আপনারা লেয়ারসে চলে যাবেন। লেয়ারসে এসে এখানে দেখতে পাবেন জেনারেটিভ ফিল নামে একটি লেয়ার আছে, এটির আই বাটন আপনারা অফ করে দিবেন। অফ করার পর আপনারা নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এটির আই বাটনও আপনারা অফ করে দিবেন। তারপর আবারও এই সাবজেক্টটিকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আফটার ইফেক্টসে। আফটার ইফেক্টসে আসার পর আপনারা সর্বপ্রথম একটি কম্পোজিশন তৈরি করে নেবেন। আমি কম্পোজিশন তৈরি করার জন্য চলে যাচ্ছি নিউ কম্পোজিশনে। এখান থেকে আমি 25 ফ্রেমের একটি ফুল এইচডি কম্পোজিশন সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি ওকে প্রেস করে দিচ্ছি। ওকে প্রেস করার পর আমি প্রজেক্ট প্যানেলে গিয়ে আমার সেই সাবজেক্টটি এবং ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে ইম্পোর্ট করে নিব। তো সাবজেক্টটি এবং ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করার পর আমি এই দুটিকে ধরে ড্র্যাগ করে আমার টাইম লাইনে এনে নিচ্ছি। তারপর আমি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করে এটির নেম আমি চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি এটির নেম দিয়ে দিচ্ছি বিজি। তারপর আমি এটিকে ধরে ড্র্যাগ করে আমি নিচের লেয়ারে নিয়ে আসছি। তারপর বিজি লেয়ারটিকে সিলেক্ট করা অবস্থায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি ট্রান্সফর্মে। এখান থেকে ফিট টু কম্প আমি করে দিচ্ছি। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটি আমার কম্পোজিশন অনুযায়ী ফিট হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটিকে ফিট করার পর আপনারা আপনাদের সাবজেক্টটিকে ফিট করে নেবেন। তো আমি এখান থেকে এটিকে ফিট করে নিচ্ছি। তো সাবজেক্টটি ফিট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন টুলবারে। টুলবার থেকে আপনারা পাপেট টুল এটিকে সিলেক্ট করে নেবেন। পাপেট টুলটি সিলেক্ট করার পর আপনারা প্রোগ্রাম মনিটরে এসে এই সাবজেক্টের কিছু জায়গায় ক্লিক করে নেবেন। যেমন আমি এর হাতের তালুতে একটি ক্লিক করছি, কোনোইতে একটি ক্লিক করছি, কাঁধের এইখানে একটি ক্লিক করছি এবং মাথার এইখানে একটি ক্লিক করছি। তারপর আপনারা টাইম লাইনে এসে এই টাইম ইন্ডিকেটরটিকে কয়েক ফ্রেম সামনের দিকে নিয়ে যাবেন। তারপর আমি যদি প্রোগ্রাম মনিটরে এসে এই যে ইয়েলো সার্কেলটি আছে এটিকে ধরে আমি একটু এইভাবে ড্র্যাগ করি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাবজেক্টের হাতটি কিন্তু এখানে নড়াচড়া করছে। তারপর আমি আবারও কয়েক ফ্রেম সামনের দিকে চলে যাব। তারপর আবারও এই ইয়েলো সার্কেলটিকে ধরে আমি পেছনের দিকে ড্র্যাগ করছি। তো আপনারা এভাবে এটিকে মুভমেন্ট করাবেন। তো এভাবে এটিকে অ্যানিমেট করার পর আপনারা টাইমলাইনে এসে টাইম ইন্ডিকেটরটিকে টাইমলাইনের শুরুতে এনে যদি এটিকে প্লে করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের সাবজেক্টটি এখানে ডোর নক করছে। তো আমি চাচ্ছি আমার সাবজেক্টের এই হাতের সঙ্গে মাথাটিও একটু মুভমেন্ট করুক, সেজন্য আমি টাইমলাইনে এসে টাইম ইন্ডিকেটরটিকে টাইমলাইনের শুরুতে নিয়ে আসছি। তারপর আমি কিবোর্ড থেকে ইউ প্রেস করছি। এতে করে আমার যে কি ফ্রেমগুলো আছে সব এখানে ইনেবল হয়ে গেছে। কি ফ্রেমগুলোকে ইনেবল করার পর আমি টাইম ইন্ডিকেটরটিকে আমার দ্বিতীয় কি ফ্রেমের কাছাকাছি এনে রেখে দিব। তারপর আমি এই সাবজেক্টের মাথাটিকে ধরেও একটু সামনের দিকে এভাবে দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে মাথাটি এরকম মুভমেন্ট করি তাহলে পুরো বডিটি কিন্তু মুভমেন্ট করছে। সেজন্য আমি এর গলার এইখানে আরেকটি পাপেট টুল দিয়ে ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমি এটিকে নড়াচড়া করাই তাও কিন্তু এখানে নড়াচড়া করছেই, সেজন্য আমি এই কাঁধের এইখানেও আরেকটি ক্লিক করে দিলাম। এখন যদি আমি এটিকে নড়াই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু মাথাটিই কিন্তু এইখানে নড়ছে। তো আমরা হাতটিকে যেভাবে নাড়িয়েছিলাম মাথাটিকেও ঠিক একইভাবে এরকম নাড়িয়ে নিব।
সাবজেক্টের মাথাটি মুভমেন্ট করানো হয়ে গেলে আপনারা যদি এটিকে প্লে করেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু সুন্দরভাবে এটি ডোর নকিং অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো আমি সবগুলা কি ফ্রেমকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করে এগুলাকে ইজ করে দিচ্ছি। তারপর আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে সার্চ দিচ্ছি টিন্ট লিখে। তারপর আমি এই টিন্ট ইফেক্টটিকে ধরে ড্র্যাগ করে আমার সাবজেক্টের উপর এনে ছেড়ে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডের উপর এনে ছেড়ে দিলাম। তো এখন যদি আমি এটিকে প্লে করি তো দেখতেই পারছেন সুন্দর একটি কিন্তু ডোর নকিং অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপ এবং আফটার ইফেক্টসের ব্যবহার করে শাকলেন খানের মতো একটি ডোর নকিং অ্যানিমেশন তৈরি করা যায়। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এমনই আরও নতুন নতুন ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।